আমি ছিলাম এই ঢাকায় সব রাজকার সেই সময় আমি ঢাকায় ছিলাম। আমি আল্লাহর মধ্যে আল্লাহর রহমত আছে আমার। হ্যাঁ এই ঢাকা প্রত্যেকটা সমাবেশ যখন প্রথম সমাবেশ নয়াপল্টনে দিচ্ছিল না এই সমাবেশে মানিক সাহেবের দিচ্ছিল মনে আছে? আমাদের মনে আছে মানিক সমাবেশ দিচ্ছিল। প্রত্যেকটা সমাবেশে আমি ঢাকা ছিলাম আল্লাহর রহমতে। আল্লাহ সহায়তা মোদি আর হাসিনা কি করবো কি করবো কিচ্ছু করতে না। আমার দিন যাবো রাত যাবো তো আমার বক্তব্য শেষ হইব না, কিন্তু আমার গলার জোর পাই না। যদি আমার গলা জোর পাইতাম এক মাসও আমার গল্প শেষ হইতো না। কাহিনী আমার তোমার সামনে দেখছি ওইটা আপনার হারন বাহিনী লয়া আলি গুলিটি আছে বাইরে অন্ধকার অন্ধকার কইরা পালাইছে। এটা কার বুদ্ধি? সব মোদির বুদ্ধি। মোদি একজন হাসিনা আর হাসিনা দিনের উপর পাইতে পেরে দিচ্ছে। 6টা হুন্ডা 12টা গুন্ডা নির্বাচনের কেন্দ্রে কান্ডা বানাইছে হাসিনা। এইভাবে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে কান্ডা বানাইছে। ভোট নিয়ে আছে মানুষের ভোট কি আর দিব? ভোটে কেন্দ্রে গেলে তো ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে তোমরা যাও যাও ভুল হয়ে গেছে। এটা কারে দেন? বাংলাদেশটারে ভারতে মোদি চাইতো আর না চাইতো পুতুলের মতো আমি না চাইতো। আর বেড়া অন্তরা কই অন্তরা কই আমরা আছি রক্তের লঞ্চিত বাংলাদেশ মানুষ আছে তুই কই? আমরা থাকবো এই বাংলার মাটিতে তো আমরা বাংলা মাটিতে যাইবো না। মরলেই আনি মরবো বাঁচলে আনি বাঁচবো আনি মাটিতে যাইবো তো বাংলাদেশ ছাড়বো না পালাইবো না আমরা দিয়া। বাংলার মাটি আছি বাংলার মাটি বাস করবো কোনো উড়াল দিয়া কোনো দেশে যাইবো না। বাঘের বাচ্চা হইলে আমরা বাঘের বাচ্চা বুঝলাম হ্যাঁ বাংলাদেশটা না নাচতি আর খেলতি। মোদি তো আর এই আশা কোনো দিনই পূর্ণ হইব না। কি নাম ভাই তোমার? কি নাম? কি নাম? ভাই কি নাম তোমার? কি নাম? আনোয়ার হোসেন। মাইসেটা পাগলা, আমার নাম আনোয়ার হোসেন। বাড়ি কোন জেলায়? বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তাই বলি বাংলার মাটি আর রাস্তা তো তোমার সারে পৃথিবী বাংলার ভালো চাই, ভারতের মোদি বাংলার ভালো চাই না। সারে পৃথিবী মাঝে বাংলা শুধু দর্শক একজন রিক্সাওয়ালা সে শেখ হাসিনার আমলে যে অন্যায় অত্যাচার দেখেছিল এবং তারই সে বর্ণনা দিচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা সাংবাদিকরা যারা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে ছিলাম যেগুলো আমরা দেখেছিলাম সেইগুলো আমরাও দেখতে পাচ্ছি। মনের দুঃখের কথা বলতেছি দুঃখের কথা বলতেছে শুধু দর্শক একজন রিক্সাওয়ালার বর্ণনা শুনলাম। শেখ হাসিনার সরকারের আমলে যে নির্যাতন হয়েছে, খুন হয়েছে, যে অপরাধগুলো হয়েছে তার বর্ণনা দিলে এতক্ষণ সেটা আমি তুলে ধরলাম। যেহেতু প্রত্যেক আন্দোলন সংগ্রামে আমিও ছিলাম সে কারণে সব জানি।